আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শকগণ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য, কৃতজ্ঞতা জানবেন আমার। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সাধারণত সৌদি আরবে যে নতুন আপডেট, যেগুলো আপনাদের জীবনে কাজে লাগে বা আমাদের ফ্যামিলি কাজে লাগে, যারা সৌদি আরবে অবস্থান করছেন, বাংলাদেশি বা প্রবাসী, সবার কাজে লাগে এমন কিছু খবর আমি আপনাদেরকে দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় এবং সত্যতা পান। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন আপডেট আসলে আপনি পাইতে পারেন। তো সৌদি যে যাওয়াজাত, মানে পাসপোর্ট অফ ডিরেক্টর অফ পাসপোর্ট, যেটা যাওয়াজাত আর কি, সেটা একটা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। সব ধরনের মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, যে কোনো ক্যাটাগরির বা যে কোনো ডিজিগনেশনের, সেটার জন্য ফাইনাল এক্সিট, মানে একেবারে চলে যাওয়ার জন্য সুযোগ করেছে যারা অলরেডি মেয়াদ উত্তীর্ণ। বুঝতে পারছেন উদ্দেশ্য? এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যেন অবৈধ অবস্থানকারীর সংখ্যা কমানো যায়, আইনি জটিলতা এড়ানো যায় এবং কি সৌদি আরবের থেকে সময় দেওয়া যায় লিগ্যাল ভাবে। তো আপনারা এই জিনিসটা, এই বিষয়গুলো পয়েন্টগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। কখন থেকে শুরু? 26শে জুন 2025 থেকে এই সেবা শুরু হয়েছে, 1 মাসের জন্য। 1 মাস, মাত্র 1 মাসের জন্য। তো 1 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সময়সীমাটা হচ্ছে গ্রেস পিরিয়ড, মানে 30 দিন টোটাল। 26শে জুন থেকে শুরু। আর আরবিক যদি আপনি ধরেন তাহলে হচ্ছে প্রথম মহরম থেকে। ফি ও জরিমানা, যদি আপনাদের অবাস্টে থাকে বা কোনো পেনাল্টি থাকে, তাহলে অবশ্যই আপনাদের সেই জরিমানাগুলো ফেস করতে হবে যদি থাকে। তো সেটা আবেদন করার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না সেটা কি আছে কি নাই। কোথায় আবেদন করবেন? অ্যাপসের যে ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম আছে, যেখানে তাওয়াসুল যে সার্ভিস আছে, সেটা হচ্ছে কমিউনিকেশন সার্ভিস আর কি। ওইখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সো কর্তৃপক্ষ সেটা দেখে বিবেচনা করবে সেটা আপনি কি সেটার এলিজেবল কিনা নাকি এলিজেবল না। আমি কথাগুলো অনেক ঘন বলছি, কারণ হচ্ছে এটাই যেন ভিডিও শর্ট হয়, আপনারা দেখে শান্তি পান। অনেক সময় ভিডিও বড় হলে যারা দেখেন তাদের পছন্দ হয় না। যাই হোক, আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 দিন। 26শে জুন থেকে আগামী 26শে জুলাই পর্যন্ত, এর মধ্যে আপনাকে আবেদন শেষ করতে হবে। সো এটার উদ্দেশ্য লক্ষ্য, সৌদি আরবের যে ঘোষণাটা আসছে, এটার উদ্দেশ্য লক্ষ্য কি? সৌদি সরকারের যে ভিশন আছে 2030, সেই ভিশনের অংশ হিসেবে তারা চাচ্ছে তাদের এখানে যে প্রবাসী যারা আছে বা এক্সপার্ট যারা আছে, তারা যেন লিগাল ভাবে থাকে, কোনো অবৈধভাবে না থাকে। তাহলে তারা অবৈধভাবে থাকলে সেটা আইন শৃঙ্খলা বা অন্যান্য জিনিসগুলো তারা মেনটেন করতে পারে না, বা তাদের ডাটা থাকে না। এই জন্য এই সুযোগ দিচ্ছে। তবে এখানে একটা জিনিস দিচ্ছে, আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, পাশ দিয়ে দেখেন সৌদি গাজেটের যে ভিডিও, সেটা আমি অলরেডি দেখাচ্ছি, পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটা আসলে আপনার জন্য প্রুফ যে এই সুযোগটা যে সত্যতা আছে কিনা। তবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে সেটা হচ্ছে যারা হুরুপ লাগানো, মানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। তো সো আপনারা আপনাদের প্রোফাইলের মাধ্যমে বলেন বা নিজের মাধ্যমে বলেন, যে কোনো উপায়ে আপনারা সেটা আবেদন করেন, আবেদন করে সেই সুযোগটা কাজে লাগান। তাহলে আজকে যে আপডেটের ভিডিও যে কি পয়েন্টস গুলো আমি আপনাদের শোনাচ্ছি, সেটা হচ্ছে যে এই ঘোষণাটা দিয়েছে যাওয়াজাত। দিয়েছে কাদের জন্য? যাদের পেশা এক্সপায়ার হয়ে গেছে বা যারা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, মানে হুরুপ দেওয়া আছে, তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে শুরু হবে 26শে জুন থেকে, বা মহরমের 1 তারিখ থেকে আগামী 1 মাসের মধ্যে আবেদন শেষ করতে হবে। আর এটা টোটাল গ্রেস পিরিয়ড হচ্ছে 30 দিন। আর আবেদন করবেন হচ্ছে অ্যাপসেটের যে তাওয়াসুল যেটা প্ল্যাটফর্ম আছে, সেই মাধ্যমে আবেদন করবেন। জরিমানা, ফি বা অন্যান্য কিছু থাকলে সেটা অবশ্যই পে করতে হবে, সেটা আবেদনের আগে জানতে পারবেন না, আবেদন করার পর জানতে পারবেন। শেষ তারিখের আগে যদি আবেদন না করেন, তাহলে যদি ধরা খান পুলিশের হাতে, তাহলে ডিপোর্টেশন সাথে জরিমানা পাবেন। সো লিগেল বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য, লিগেল ভাবে আপনার সকল কিছু সম্পাদন করার জন্য আপনারা এই সুবিধাটি নিতে পারেন। এটা শেষ সুযোগ আছে বলে যাদের আবেদন বলেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।